প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। এটা দিয়ে খা। এই ডিপটা যা মজা না চিজের। আমি খাবো না, তুমি খাও। এত পা ব্যথা করছে না আজকে, উফ, বেশি হাঁটা হয়ে গেছে। হ্যাঁ, হাঁটা তো হলো অনেক, কিন্তু সেটা কি ঠিক হলো? কেন ঠিক হবে না? হাঁটাহাঁটি করা কি খারাপ জিনিস নাকি? না, খারাপ না, কিন্তু তোমার এই অবস্থায় কি এত হাঁটাহাঁটি করা ঠিক হচ্ছে? এই অবস্থা মানে আমাকে শরীর খারাপ নাকি? কি বলিস? শরীর খারাপ হয়নি, কিন্তু তোমার এই শরীরের ভিতর তো আরেকটা শরীর তৈরি হচ্ছে, তাই না? আপু, তোমার প্রেগন্যান্সিটাকে এতটা হালকাভাবে নেওয়া ঠিক হচ্ছে না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার থেকে 5 বছরের বড়। তুই তো দেখি তোর দুলাভাই সুরে কথা বলছিস। দুইজনই মানে টেনশন করার জন্য ওস্তাদ। আমি ভাইয়ার কথা ভেবেই এই কথাটা বলছি। ভাই আজকে সকালবেলা বের হওয়ার আগে বারবার আমাকে মানা করে গেছে তুমি যেন বাইরে না যাও, আর তুমি যেতে চাইলেও যেন আমি তোমাকে মানা করি। তুই আর তোর ভাইয়া মানে টেনশন মাস্টার। তোর ভাইয়ার কথা শুনে তো মনে হয় আমি না, তোর ভাইয়া পেটে ধরেছে। Thank you. কল তো রিসিভ করলাম না, কেটে দিলাম। এখন যদি অফিসে এসে হাজির হয়, স্যার, আপনি তো যথেষ্ট চলে এসেছেন, একেবারে টেবিলের সামনে। অনুমতি নিচ্ছেন কেন? সরি স্যার, এক্সট্রিমলি সরি। মানে স্যার, একটা জরুরি কাজে এসেছিলাম, তাই অনুমতি নিতে ভুলে গেছি। আপনি যদি চান আবার অনুমতি নিয়ে প্রবেশ করি স্যার। না, আপনার আর অনুমতি নিয়ে ঢুকতে হবে না। কি বলতে এসেছেন বলে দেবেন। স্যার, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। সুসংবাদ? কিসের সুসংবাদ? মানে স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছি স্যার। আমার সাথে? কে? একটা মেয়ে স্যার। মেয়ে? জি স্যার, একজন মেয়ে বলবো না মহিলা, ঠিক বুঝতে পারছি না, তবে স্যার অপূর্ব সুন্দরী স্যার, নামটাও খুব সুন্দর, মিস মীরা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমার কাছে কেউ দেখা করতে আসলে মিস লুসিনা আমাকে জানার কথা, আপনি কেন? স্যার, লুসি তো অলরেডি ইন্টারকমে বলতে যাচ্ছিল, আমি থামিয়ে দিয়েছি। মিস মীরাকে কি নিয়ে আসবো?
অনেকক্ষণ ধরে কনফারেন্স রুমে বসে আছে স্যার। আপনি এবার কষ্ট করে কনফারেন্সে গিয়ে বলুন আমি অফিসে নেই। বলেন কি স্যার? মিথ্যে কথা বলবো? মানে এটা তো একদম দেখাবি। হ্যাঁ, আপনি মিথ্যে বলবেন। এক্ষুনি আপনি মিস মীরাকে গিয়ে বলুন যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, এখানে আর চাকরি করছি না, যান। আমার একটা সমস্যা আছে স্যার। আবার কি সমস্যা? মানে স্যার আমি আপনার অধীনস্থ, আপনার সব কথাই অক্ষরে অক্ষরে পালন করা উচিত, কিন্তু স্যার আমি সচরাচর মিথ্যে বলতে পারি না, বিশেষ করে সুন্দরী মহিলাদের সামনে তো পারি না। তখন আমার এই আলাজিটা ব্যথা করতে শুরু করে। মানে স্যার এটা আমার ছোটবেলার অভ্যাস বলতে পারেন, মানে জন্ম থেকেই সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার এই জন্মগত সমস্যা নিয়ে নাড়াচাড়া করতে হবে না। আপনি যান আপনার ডেস্কে গিয়ে কাজ করুন, আমি মিস লুসিকে বলছি। স্যার অফিসে থেকেও ওনার সাথে কেন দেখা করতে চাইছে না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান। ও জি স্যার। যান।